সুপ্রিম কোর্টের রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা ওপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। সোমবার এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েই একের পর এক প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন আদালত যে প্রশ্নগুলো তুলেছে তার অন্যতম হলো, যারা এই ভাতা পাবেন প্রতিদানে রাজ্য তাদের কাছ থেকে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? এটা একটা ভাওতা। মমতা ব্যানার্জি যেমন ভাওতা দিয়ে থাকেন, যেমন মিথ্যে কথা বলে থাকেন, এটাও সেই রকম। যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে একটা ক্রূর ভাওতা। আদালতকে আমরা শ্রদ্ধা করি, আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা, পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন, আর কারা সেটা আটকাতে কোর্টে গেল, কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে, এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে। দুর্নীতির কারণে আদালতের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি যায় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। এই প্রেক্ষাপটে 18 এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। 26 এপ্রিল চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্থ। সেই বৈঠকে মুখ্য সচিবের ফোন করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন 2016 সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ। এদিন সেই মামলায় যখন রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন বিচারপতি ছুড়ে দিয়েছেন, তখন ফের একবার যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। কে যোগ্য অযোগ্য যতক্ষণ না আলাদা করা হবে ততক্ষণ পর্যন্ত জাস্টিস হবে না। যোগ্য এবং অযোগ্যদের তালিকা না দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, এটা কফিনের শেষ পেরেকটা কিন্তু মেরে দিয়েছে। কারণ জানে যদি বলে ফেলি তাহলে যে তৃণমূল নেতারা লোকাল লেভেলে টাকা নিয়েছে এবং সেই টাকা পরে কালীঘাট ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে, তাদের বেঁধে রাস্তায় লোকে পেটাবে এবং সেই দিন আসবে, চিন্তা নেই, আমরা সব ফাঁস করব। যোগ্য অযোগ্যর তালিকা নিয়ে লড়াই চলছে তো চলছেই, আর এর মধ্যে কপাল পুড়েছে যোগ্যদের, কারণ তাদের হকের চাকরির আপাতত মেয়াদ ডিসেম্বর অবধি। এবিপি আনন্দ।